হাতির সঙ্গে একই অমানবিকতা। ঠিক এভাবেই জেসিবি নিয়ে ক্রমশ একটি হাতিকে উত্তপ্ত করতে দেখা যায়। হাতিটি এতটাই বিরক্ত হয় যে সামনে থাকা একটি লোহার টাওয়ারে গিয়ে ধাক্কা মারতে থাকে। রাগে ধাক্কা দেয় জেসিবিটিকেও। রাগে বিরক্ত হয়ে হাতিটি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেও তখনও তার পেছনে জেসিবি নিয়ে ধাওয়া করতে থাকে ওই ব্যক্তি। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা যায় শনিবার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে দলছুট ওই পূর্ণবয়স্ক দাঁতালটি। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করেন পরিবেশ প্রেমীরা। ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে যেমন সোচ্চার হয়েছেন পরিবেশ প্রেমীরা, তেমনই মানুষকে সচেতন করতে ঘটনাস্থলেই একটি সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করছেন তারা। কালকে যে এটা দুঃখজনক ঘটনাই বলতে হবে, কারণ পথ হারিয়ে পথ ঠিক মতন দিনের আলো হওয়ার কারণে এই হাতিটা চা বাগান এরিয়াতে আটকে যায়। সব থেকে বড় ব্যাপার, এত মানুষের আনাগোনা হয়ে গেল সেই এরিয়াতে, চারিদিক থেকে হাতিটাকে ঘিরে রাখা হয়েছে। তারপরে হাতিটা ক্ষিপ্ত হয়, তাতে দেখা গেল জিসিপিকে এমন আঘাত মারে, আমরা জানি জিসিপির কিচ্ছু হবে না, কিন্তু হাতিটা তো আঘাত হইল। তো কালকে এই ব্যাপারটা নিন্দনীয় ঘটনা, এই এলাকার মানুষকে আরও সচেতন হতে হবে। অনেক বড় চোট পেয়েছে। এই জেসিবিটা কারা ওখানটা ইনভলভ ছিল, ডিপার্টমেন্ট নাকি না সেই বাগান কর্তৃপক্ষ, না সেই জেসিবির মালিক সে নিজের থেকেই চলে এসছে? তো এখানে বড়বাবুর সাথে যেটা কথা বলে বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে জেসিবিটা ইনভলভ করেনি। এখন আমরা যেটা বুঝতে পারলাম শেষে যে ওটা জেসিবিটা নাকি নিজের থেকেই ওখানটা বললো যে যারা এই কাজটা করেছে তাদেরকে অতি শীঘ্রই নাকি আইনি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় হাতিটি গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে মালবাজার থানা ও রেঞ্জ অফিসে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে জেসিবি চালককে। সেই ঘটনায় কিন্তু অবশেষে পরিবেশ প্রেমীরা লিখিত অভিযোগ করেন মাল থানায় ও ফরেস্ট ডিপার্টমেন্টে। এরপরেই ফরেস্ট ডিপার্টমেন্টের অভিযোগ পেয়ে মালবাজার থানার পুলিশ আটক করে সেই জেসিবি চালক সহ জেসিবি গাড়িটিকেও। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়, NK টিভি বাংলা।